আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 এবং 6 পড়ব। সরাসরি চলো পড়ায় চলে যাই। সবার প্রথমে এই চ্যাপ্টার থেকে কিছু ছোটবেলার কিছু সূত্র আসে। ছোটবেলার সূত্র বলতে ইপি ইজ ইকুয়াল টু এমজিএস। ছোটবেলা থেকে আমরা জানি বিভব শক্তি এবং গতিশক্তির সূত্র হাফ এমভি স্কোয়ার। তার পরবর্তীতে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটা কি মনে আছে? এটা কিন্তু কাজে লাগবে এমসিকিউ এর জন্য। পি হচ্ছে এখানে ভরবেগ, তো ভরবেগ দিয়ে দেওয়া থাকবে, তোমাকে বের করতে বলবে কাইনেটিক এনার্জি কত। আচ্ছা, বা এটার মধ্যে সম্পর্ক রিলেটেড গ্রাফও আসতে পারে, এটা একটু খেয়াল রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসে। পি ইজ ইকুয়াল টু এফ ভি। পি হচ্ছে এখানে ক্ষমতা, এফ হচ্ছে বল, আর ভি হচ্ছে এখানে ভেলোসিটি বা বেগ। তো তোমার যদি বল এবং ভেলোসিটি দেওয়া থাকে, তোমাকে যদি এখানে ক্ষমতা বা পাওয়ার বের করতে বলে, এটা কিন্তু পারতে হবে। ক্ষমতার একক কি? ওয়াট। তারপর ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটাও লেখা যায়। ডাব্লিউ হচ্ছে শক্তি বা কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রতি সেকেন্ডে যে পরিমাণে কাজ হয়। এটাও একটু মাথায় রেখো, এটাও কিন্তু ভাবে পরীক্ষায় লাগবে। পরবর্তীতে কর্মদক্ষতার একটা ম্যাথ আসে, কর্মদক্ষতার সূত্র এটা ইজ ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। এখানে পি প্রাইম মানে কি? পি প্রাইম হচ্ছে তোমাকে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, উপাত্তগুলো দিয়ে যে তুমি একটা ম্যাথ করে অ্যান্সার বের করবা, সেটা হচ্ছে পি প্রাইম। আর পি হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট দেওয়া থাকবে, যেমন একটা পাম্পের ক্ষমতা 5 হর্স পাওয়ার, এরকম যে বলয় দেওয়া থাকে ওইটা হচ্ছে পাম্পের সর্বোচ্চ ক্ষমতা, যেটা পাম্পের গায়ে লেখা থাকে, অথবা তোমাকে বলে দেওয়া থাকে যে এটা হচ্ছে পাম্পের মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আর পি প্রাইম হচ্ছে আমি যে পরিমাণে এটা অ্যাকচুয়ালি কাজ করতে পারে, যেটা আমরা ম্যাথ করি ডাব্লিউ বাই টি দিয়ে। আচ্ছা, এটা 100%। 1 হর্স পাওয়ার 746 ওয়াট, এটা আমরা জানি। পরের কথায় আসি। পরের কথা আছে একটা, কিন্তু বি নাম্বার একটা কোশ্চেন আসে, বি নাম্বার মানে খ নাম্বারে, যে 1 কিলোওয়াট আওয়ার কত জুল। তো এটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, কিন্তু মনে রাখতে হবে শক্তির একক, এটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। এটা খ নাম্বার আসে এবং এমসিকিউতেও আসে। এটা খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবো। চলো একটা ম্যাথ দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এটা কুয়া থেকে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 600 কেজি পানি 40 মিটার গড় উচ্চতায় ওঠানো হলো। তাহলে আমার এখানে হাইটের ভ্যালু দেওয়া আছে, এখানে পাম্পের প্রতি মিনিটে 60 মিনিট দেওয়া আছে, এখান থেকে আমি টাইম বের করতে পারবো সেকেন্ডে। এম এর ভ্যালু দেওয়া আছে। পাম্পের ক্ষমতা 70% হলে, অভিকর্ষ ত্বরণ এত হলে পাম্পের কৃত কাজ হিসাব করো। তো কৃত কাজ হিসাব করার জন্য আমার কিন্তু কর্মদক্ষতা ওইটাতে লাগবে না, কারণ কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম জি এইচ দিয়ে করলেই হয়ে যাবে এখানে। তো যেটা দেওয়া আছে এম 609.8 ইন্টু এইচ, এটাতে করলে অ্যান্সার বের হয়ে যাবে। পরেরটা মেবি ঘয়ের জন্য দেওয়া ছিল, তো ঘটা এখানে লেখা নেই, পরে আমরা আসবো একটু পরে। পরের টপিকে আসি। দেখো, একটা বস্তুর উপরে এত নিউটন বল কাজ করব এবং এই বস্তুটা এই বিন্দু থেকে এই বিন্দুতে যায়। তো ভেক্টরের নিয়ম অনুযায়ী একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার পরে যে এটা একটা আর আসে, ওই আরটা কীভাবে বের করে, এটা থেকে এটা বাদ দিতে হয়। 4 - 1, 5 - -1, -3, -2, এভাবে করে আর বের করতে হবে। তারপর কাজ কীভাবে বের করবো আমরা? ডাব্লিউ ইজ ইকাল টু এফ ডট এস। তো এখানে ডাব্লিউর উপরে কিন্তু আমরা ভেক্টর সাইন দেই নাই, কারণ ডাব্লিউ হচ্ছে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। তো এটা একটু খেয়াল রাখো, বি নাম্বার বা খ নাম্বারে কোশ্চেন আসবে কাজ স্কেলার রাশি, এফ ডট এস, এখানে ডট গুণ আছে দেখে তার জন্য স্কেলার। এবং আরও কোশ্চেন আসে যে কাজ কখন শূন্য হয়, যখন কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। এটা কিন্তু শুনছো তোমরা। তাছাড়া ধরো একটা হ্যান্ড ব্যাগ নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, তখন আমার হ্যান্ড ব্যাগের সাথে আমার রাস্তায় যাওয়ার দূরত্ব হচ্ছে এদিকে, হ্যান্ড ব্যাগের অভিকর্ষ ত্বরণ নিচে, আমি যাচ্ছি এদিকে। তো এখানে সরণ এবং বলের মধ্যবর্তী, এটা যদিও এম লিখছি, এম জি অভিকর্ষ বল মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মূল কথা, যে কোনো অবস্থানে সরণ এবং বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি এখানে কজ 90 ডিগ্রি ভ্যালু তো 0, ডাব্লিউর ভ্যালু 0 আসবে। একটা ছোটোখাটো কথা তো পারোই। একটু কঠিন টপিকে চলে আসি এখান থেকে। তো এটা পারা যাবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, এভাবে করলে এটা পারা যাবে, অ্যান্সার মিলে যাবে। পরে কথা আসে আমাদের যে কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো আসে সৃজনশীলে, 3টা পয়েন্ট দেওয়া থাকে। ধরো এটা বড় একটা দালান, দালানের এটা 10 তালা, এটা 7 তালা, এটা 5 তালা। কোন অবস্থানে গতিশক্তি কেমন, কোন অবস্থানে বিভব শক্তি কেমন, কোন অবস্থানে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা, এই টাইপের কোশ্চেনগুলো আসে। এবং এখানে কিন্তু ছাকা মার্ক, এবং এটা মিস করা যাবে না, খুব ইম্পর্টেন্ট। ভালো মতো মনোযোগ দিয়ে আমরা একটু শিখে যাব, সহজ জিনিস ভুল করা যাবে না। তো ধরো আমি একটা অবস্থানে সি অবস্থানে গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে চাচ্ছি, তাহলে কিভাবে বের করব? দালানের উচ্চতা 100 মিটার। তো আমার টার্গেট হচ্ছে ভূমি থেকে সি উচ্চতায় গতিশক্তি বের করা। তার আগে বিভব শক্তি বের করে ফেলি। তো আমরা সবাই জানি বিভব শক্তির সূত্র, এক্স উচ্চতায় যদি হয়, ভূমি থেকে এক্স উচ্চতায়, তাহলে এখানে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এক্স। ভাই এক্স তো নাই, এক্স নাই, আমরা সামও কোনো একটা জিনিসে বের করব। ইকে কত? ইকের ভ্যালুটা
এটাই আমরা মানে মূল কনসেপ্ট আমাদের ইকের ভ্যালু কত। আচ্ছা তার আগে দেখো কীভাবে বের করবো এক্সের ভ্যালু। ধরো তোমার এখানে 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিংয়ে তাহলে পার তলার উচ্চতা কত, তাহলে 100কে 10 দিয়ে ভাগ দিব 10 মিটার করে। তো তুমি ওই লজিক দিয়ে এক্সের ভ্যালু বের করবা, কত তালায় এক্সের ভ্যালু কত, 5 তলায় 7 তলায় 10 তলায় কত তালায় কত এক্সের ভ্যালু, এটা তুমি বের করবে। আমি এক্সট্রা ধরে দিলাম। এখন কথা হচ্ছে ভাইয়া ইপি তো বের করতে পারলাম, ভূমি থেকে যে উচ্চতায় থাকে এক্স দিয়ে গুণ করে দেবো mg এক্স। ইকে কীভাবে বের করবো বা গতিশক্তি কীভাবে বের করবো, গতিশক্তির সূত্র তো m/12 mv²। তো এখান থেকে যখন একটা বল এখানে আসে পড়বে, তো পড়ার মুহূর্তে এখানে যে বেগটা থাকবে ভি, ওই ভিটা আমরা এখানে ধরবো। কিন্তু এত কাহিনী করার কি কোনো দরকার আছে? না, দরকার নাই। 12 mv² তুমি যদি এখানে ইলাবোরেট করো, ভি এর যে সূত্রটা আছে ভি ইজ ইকুয়াল টু √2gh, ওই সূত্র যদি বসাও তাহলে আলটিমেটলি দেখবা যে এই সূত্রের মধ্যে আসে mgh-x। তুমি সব জায়গাতে সরাসরি এই লাইনের পরে এই লাইন ধরতে পারো, কারণ এখানে তুমি ভি² এর জায়গায় √2gh যদি বসাও দেখবা যে এটাই আসে। 2gh মানে যে এতটুকের জন্য এইচ। তো mgh-x হচ্ছে আমাদের এখানে যে কোনো একটা অবস্থানে, ধরো সি অবস্থানে, আর একটু ক্লিয়ার করে বলি, গতিশক্তি হচ্ছে mgh-x, এইচ হচ্ছে টোটালটা, অর্থাৎ আমি যে এখানে এইচ এর ভ্যালুটা ধরছি এটা হচ্ছে এতটুকু ধরছি, আর এখানে ইপি এর ভ্যালুটা হচ্ছে mgx, আর ইকের ভ্যালু হচ্ছে mgh-x। এটা পারলে তোমার লাইফ অনেক ইজি হয়ে যাবে। একটু সামনে আসি। সামনে ধরো এখন কোনো একটা পেন্ডুলাম দিয়ে দিছে, এই পেন্ডুলামের ক্ষেত্রে তোমার বের করতে হবে এ অবস্থানে, বি অবস্থানে এবং সি অবস্থান, এই তিনটা অবস্থানে গতিশক্তি কত, বিভব শক্তি কত। এটাও কিন্তু পরীক্ষায় আসবে। এইখানে একটু ভুল হয়ে যায় আমাদের। আমরা প্রথমে টার্গেট রাখবো, এখানে তো ভাই টোটালটার হাইট দেওয়া আছে, হাইট দেওয়া, এক্স এর ভ্যালু আমি জানি, এখানে কিভাবে পারবো? তো এটার জন্যই একটা কনসেপ্ট কাজে লাগবে, যে তুমি একটা জিনিস ইমাজিন করবা যে একটা বল এখান থেকে এই পর্যন্ত আসে, তার জন্য হাইট টোটালটা হচ্ছে এতটুকু, মানে এই বস্তুর ক্ষেত্রে হাইট হচ্ছে এতটুকু। এবং ইমাজিন করব আমরা এই বস্তুর হাইট এইখানে, বি বস্তুর অবস্থান এইখানে এবং সি বস্তুর অবস্থান নিচে। এখন তুমি যখন এটা ইমাজিন করে ম্যাপটা করবা তাহলে ঠিক আগের মতো হয়ে যাবে। তাহলে আমার লাগবে কি? লাগবে এইখানে এতটুকুর ভ্যালু, এই এতটুকুর ভ্যালু হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। তো এইচ এর ভ্যালু যদি পাই যাই, তাহলে আমি ধরো বি অবস্থানে বের করতে যাচ্ছি ইকে কাইনেটিক এনার্জি আর ইপি পটেনশিয়াল এনার্জি। কীভাবে বের করা যায়? তাহলে সবার প্রথমে তোমার ধরো এই এই যে যে তারটা আছে বা যেখানে দিয়ে যেটা দিয়ে ঝুলতেছে সেটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখানে কোণ তৈরি করছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি না 10 ডিগ্রি ধরো। তাহলে তুমি কি করবা, এখানে তুমি এখান থেকে বের করবা এই ভ্যালুটা কত। তো ত্রিকোণমিতি কাজে লাগায় আমরা এই ভ্যালুটা বের করব। এটা 1 মিটার, এটা যদি 10 ডিগ্রি হয়, ত্রিকোণমিতি কাজে লাগে এই ভ্যালু বের করব। তো এই ভ্যালু ধরার কথার কথা ধরলাম 0.3 মিটার। তাহলে এই ভ্যালু কত? এতটুকু, যেটা আমাদের এইচের ভ্যালু। এটা টোটালটার লেন্থ কিন্তু 1 মিটারই। এটা যখন এখানে নিব তখন 1 মিটার, এই পজিশনে নিলেও 1 মিটার। ত্রিকোণমিতি কাজে লাগা আমি এতটুকুর ভ্যালু বের করলাম 0.3 মিটার, তাহলে এতটুকুর ভ্যালু হচ্ছে 0.7 মিটার। দেখছো কত ইজি? তাহলে পারা যাবে। আমরা এইচের ভ্যালু পেয়ে গেছি। পরবর্তীতে বি অবস্থানের একটা অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে, ধরো 5 ডিগ্রি। তো 5 ডিগ্রি দেওয়া থাকলে তুমি এখন কি বের করবা? তুমি এখন বের করবা ত্রিকোণমিতি কাজে লাগায়, দেখো এটা দেওয়া আছে, এই মানটা হচ্ছে 1 মিটার, এটাও 1 মিটার, এটাও কিন্তু 1 মিটার। তাহলে আমার বি অবস্থানে যদি 5 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে ত্রিকোণমিতি কাজে লাগে কোনটা বের করতে পারবা? তুমি বের করতে পারবা এই অবস্থানটুকুর ভ্যালু, এই অবস্থানটুকুর ভ্যালু। এই অবস্থানের ভ্যালু বের করার পরে তারপরে কিন্তু তুমি এতটুকুর ভ্যালু বের করতে পারবা। কিভাবে? 1 থেকে বিয়োগ করে দিয়ে। টোটাল যদি 1 হয় তাহলে এতটুকু ত্রিকোণমিতি দিয়ে তুমি বের করলা, এতটুকু বের হয়ে যাবে 1 থেকে বিয়োগ করলে। এখন আমরা পেয়ে গেলাম এক্স এরও ভ্যালু, এইচ এর ভ্যালু পাই গেছে 0.7, কথার কথা এটা 0.1 মিটার। ইপির মান হবে mg ইন্টু এক্স, অর্থাৎ এই যে এতটুকু যে পাইছি 0.1, আর ইকের মানটা হবে mgh-x। অথবা তুমি আগের লাইন লিখতে পারো হাফ mv²। হাফ mv² দিয়ে এটা ইন্ডিকেট করে যে বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসতে যে পরিমাণে ভ্যালোসিটি পাইছে ওই ভ্যালোসিটি ভ্যালুটা, ওই ভ্যালোসিটি অ্যাকচুয়ালি হবে v ইজ ইকুয়াল টু √2gh। এটা তো √2gh যদি তুমি হাফ mv² বসা দেখবা যে mgh-x আসছে, অর্থাৎ এই যে এতটুকু মানে এই যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের mgh-x। mgh-x কীভাবে বের করবো? টোটালটা তো 0.7 পাইলাম, 0.1 পাইলামই। তোমার এখন টার্গেট রাখা লাগবে যে এই টাইপের ম্যাথগুলোতে
তোমার এই কনসেপ্টটা যেন মাথায় থাকে, ট্রিকোনোমিতির কনসেপ্টটা, এবং এটা যেন খেয়াল থাকে যে সুতার দৈর্ঘ্য তো সবসময় সেমই, এখানেও 1 মিটার এখানেও 1 মিটার। তো সবসময় এই টার্গেটটা রাখলে দেখবো যে এই টাইপের ম্যাথ পারা যাবে। পরে কোশ্চেন আসে, একটা দেখো ম্যাথ দেওয়া আছে একটু সামনে, এই যে এই পজিশনে যে এই বিন্দুতে ববের বিভব শক্তি বের করো, বিভব শক্তি মানে ইপি বের করো এই বিন্দুতে, হ্যাঁ ইপি, এই বিন্দুতে তো ইপি বের করতে পারবোই, যদি শুধু আমাদের জাস্ট এম এবং এন এর মানটা লাগবে, মানে এম থেকে এন এর দূরত্বটা লাগবে। তো ট্রিগোনোমিতি অ্যাপ্লাই করে এই মানগুলো দিয়ে আমি হাইটটা পেয়ে যাব। তো হাইটটা পাইলে লিখবা এমজিএইচ এখান থেকে। পরবর্তীতে বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুতে গতিশক্তির অর্ধেক হবে কিনা। তো এই টাইপের কোশ্চেনগুলো দিছে, তোমাকে থ্রো করে দিছে যে এটা কি এটার সমান হবে কি হবে না। তোমার কাজ কি, দুইটা পজিশনে গতিশক্তি বের করা, বিভব শক্তি বের করা, তারপরে তোমার এই থ্রো করা যে কোশ্চেনটা ওটা নিয়ে অ্যানালাইসিস করা। তো এখানে আসলে ঘুরাই ফেরা কিন্তু সব কিছু একই, যে গতিশক্তি কত বিভব শক্তি কত এটাও পারা যাবে। তো পরে একটা কোশ্চেন দেখো, যে প্রতিতলার উচ্চতা 5 মিটার, এই যে 10 তলার ম্যাথ। 10 তলা ভবনের সর্বোচ্চ তলায় বসবাস করে একটা বাচ্চা। তো বাচ্চা একটা বল ছুড়ে দিবে, ওই বলের ভরও দেওয়া আছে এত কিছু হ্যান ত্যান। তো ভবনটি সপ্তম এবং চতুর্থ তলায় মানে যে বলটা, বলের শক্তি বের করতে বলছে। তো তোমার এখানে কাজ কি, এটা তুমি নিজ দায়িত্ব করবা, সামনে খাতা রাখো, খাতা রেখে টোটাল 10 তলা আঁকবা, প্রতিতলার উচ্চতা হচ্ছে 5 মিটার। তো এভাবে আমি যে উপরে একটা কনসেপ্ট বললাম 7 তলা এবং 4 তলায় মোট শক্তি বের করবা। মূল কথা এখানে ঘুরে ফিরে একটা জিনিসই মূল কথা, যেটা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি mg h মাইনাস এক্স। আর h মাইনাস এক্স মানে হচ্ছে উপর থেকে নিচে হিসাব করতে হয়। যে ধরো এই পজিশনে তুমি গতিশক্তি বের করতে চাচ্ছ, তো তুমি এই ভ্যালুটা ধরবা, এই ভ্যালুটা হচ্ছে h মাইনাস এক্স, আর নিচের টুকু হচ্ছে এক্স, টোটালটা হচ্ছে h। আর ইপি বের করবো জাস্ট mg এক্স, নিচে থেকে হিসাব করব। আবারও বলি, ইপি বের করতে গেলে নিচে থেকে হিসাব করবো, আর ইকে বের করতে গেলে উপর থেকে হিসাব করবো, এইটাই। আর এটা যদি কেউ না যায় না থাকে, এখন যাই না রাখো, কারণ এটা না জানলে তোমার পরীক্ষা হলে নাকের পানি আর চোখের পানি। পরে কথায় আসি, পরে আমাদের কুয়া থেকে কি ও পানি বের করার ম্যাথ। হ্যাঁ, কুয়া থেকে পানি কিভাবে বের করা যায়। তো অনেক রকমের কোশ্চেন দেওয়া থাকে যে কুয়া পূর্ণ আছে, পূর্ণ কুয়া খালি করতে হবে, অথবা অর্ধেক খালি আছে, অর্ধেক খালি অর্ধেক পূর্ণ আছে। এটা আমি অর্ধেক করে দিছি, হ্যাঁ অর্ধেকটারে খালি করতে হবে। তখন কি পরিমাণে পাম্পের ক্ষমতা কত হবে, এতক্ষণে খালি করলে ক্ষমতা কত হবে, এই টাইপের কোশ্চেন। এটার মূল বেসিকটা হচ্ছে P = mgs/t। এম হচ্ছে যে পরিমাণে তুমি পানি বের করবো, পানির ভর কেমনে বের করে আসতেছি, যেহেতু বিকর্ষ ত্বরণ এইচ হচ্ছে পাম্পের যে পরিমাণে সরণ হয়েছে। তো পাম্পের কি পরিমাণে সরণ, এটা কিভাবে বের করা যায়, এটার আরও কিছু আমাদের ফিজিক্সের কিছু ওয়ার্ড আছে। তো ভরকেন্দ্রের সরণ এগুলো বলে, বাট আমি পরীক্ষার আগে তোমাদের এত কিছু ঝামেলায় যাইতে চাচ্ছি না। আমি জাস্ট তোমাকে সিম্পলি ম্যাথটা বুঝাইতে চাচ্ছি। সিম্পলি যদি ম্যাথটা বুঝো, তুমি টেস্ট পেপারে অনেকগুলো ম্যাথ করতে পারবা। আর যদি না বুঝো, সবগুলো ম্যাথে দেখবা যে ঘুরতেছই ম্যাথ আর সলভ হচ্ছে না। তো দেখো, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করি। আবারও বলি, এই টাইপের ম্যাথে আমাকে বলে দিছে 60 মিনিটে কুয়াটা খালি করতে হবে, খালি করার টাইপের এই টাইপের ম্যাথ আসে। তো তখন পাম্পের ক্ষমতা কত, পি পাম্পের ক্ষমতা W/T। ডাব্লিউ হচ্ছে যে পরিমাণে পানি আমি এখান থেকে নিয়ে যাব, ওই পরিমাণ পানির নিয়ে যাওয়ার জন্য যে শক্তি, mg/h। তো এখানে m হচ্ছে যে পরিমাণে পানি আমি নিয়ে যাব, আর h হচ্ছে যে পরিমাণে পাম্পের ভরকেন্দ্রে সরণ হবে, আর টি তো হচ্ছে যত টাইম লাগবে। এখন কিভাবে বের করব m এর ভ্যালু আর h এর ভ্যালু, বাকি সব কিন্তু দেওয়া আছে, জাস্ট m লাগবে আর h লাগবে। তো চলে আসি আমরা এখানে আবার mg/h/t। এই h এর ভ্যালুটা বের করাই ঝামেলা। আগে চলে আসি m কিভাবে বের করা যায়। এই পজিশনে আমরা একটু চিন্তা করি, অর্ধেক পানি আছে, এই অর্ধেক পানি আমি খালি করতে চাই, এই অর্ধেক পানির ভর কত, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন, তাই তো। তখন আমরা কি করব, এখানে আমরা বের করব, আমরা জানি ρ = m/v। দেখো তো এটা মনে আছে কিনা, ρ = m/v, m = তাহলে ρv। তো যতটুকু তুমি পানি খালি করবা, এতটুকুর আয়তন লাগবে। তো ρ হচ্ছে 1000 পানির ঘনত্ব, ইন্টু এতটুকু আমি খালি করবো, এতটুকুর আয়তন লাগবে, πr²h, পাই ইন্টু আর এর ভ্যালু দেওয়া থাকবে এখানে, যে কুয়াটা যেমন আকৃতির হোক না কেন ওই আকৃতির আর দেওয়া থাকবে। তো এটা ম্যাক্সিমাম কোশ্চেনে না বেলন আকৃতির কুয়াই থাকে, πr²। আর h এর ভ্যালু হচ্ছে আমার যতটুকু পানি আছে ততটুকুর h, কতটুকু পানি আছে h/2 তে পানি, h/2। তো এই হিসাবটা দিয়ে
রো ভি দিয়ে তুমি বের করবা এম এর ভ্যালু, জি এর ভ্যালু তো জানোই তুমি 9.8, এটা তো পারো। এইচ এর ভ্যালুটা লাগবে কি পরিমাণে ভাই, এই পানি তুলতে এই যে পাম্পটা আছে পাম্পের কি পরিমাণে ভরকেন্দ্রে সরণ হবে ওইটা বের করব, ডিভাইডেড বাই টি তো আছেই। এইচ বের করা একটা শর্টকাট টেকনিক হচ্ছে যতটুকু কুয়াটা খালি আছে ততটুকু প্লাস যতটুকু তুমি খালি করবা সেটার অর্ধেক। যেমন এই পজিশনে যতটুকু অলরেডি খালি আছে এতটুকু হচ্ছে h/2, যতটুকু তুমি আবার খালি করবা h/2 অংশ সেটার আবার অর্ধেক যোগ করে দিবা, এই তো হয়ে যাবে তোমার এই এইচ এর ভ্যালু পাওয়া যাবা এটা। তো এখানে কি হবে h/2 প্লাস h/2/2, এটা দিয়ে ক্যালকুলেট করলে যেটা হয় ওইটাই। এখন তোমার মনের মধ্যে একটা কোশ্চেন আসছে যে ভাই কুয়াটা পুরোপুরিভাবে পূর্ণ, আমি এখন অর্ধেক খালি করব, তাহলে পাম্পের এখানে অনেক কিছু পাই যাব। জাস্ট আমি বের করতে যাচ্ছি এখানে আপনি যে এই এইচ এর মানটা কত, এই এইচ এর মান কীভাবে বের করব, কুয়াটা পুরোপুরিভাবে পূর্ণ, আমি খালি করে অর্ধেক করে ফেলব, তখন আমার এইচ এর মান কত হবে। দেখো টেকনিকে আমি বসাই, যতটুকু অলরেডি খালি আছে 0, খালি তো নাই, প্লাস যতটুকু আমি খালি করব সেটার অর্ধেক, খালি করতে চাই এতটুকু h/2 সেটার অর্ধেক h/2 ডিভাইডেড বাই 2, এটা দিয়ে যে অ্যান্সার আসবে সেটা অ্যান্সার h/4 আসবে, সেটাই হবে তোমার এই এইচ এর ভ্যালুটা। পারা যাবে? আর এম তো বের করতে পারবে না, এটা মানে এতটুকু পানির ভর πr² ইন্টু রো। আশা করি এই কুয়ার ম্যাথ যেন ভুল না হয়, একটু হলেও বুঝতে পারছি, আগের থেকে তো একটু হলেও ইমপ্রুভ হয়েছে না। তো কুয়ার একটা ম্যাথ দেখো, এখানে মোটামুটি যে টাইপের কোশ্চেন আসে, প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা বের করো বা অসক্ষমতা বের করো। অসক্ষমতা বের করতে পারবো যে হর্স পাওয়ারে। আচ্ছা, তো আমাদের কি লাগবে এখানে হিসাব নিকাশ করতে হবে। কুয়ার গভীরতা দেওয়া আছে এইচ এর ভ্যালু, ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ বের করা যাবে, আর এর ভ্যালু ডি দেওয়া আছে না, তো আর বের করা যাবে। তারপর পাম্পের 25 মিনিট টাইমও দেওয়া আছে, এখানে সেকেন্ড দিয়ে কিন্তু করব, কিন্তু 1/3 উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। এই পর্যন্ত হচ্ছে আমার গ নাম্বার, তার মানে 1/3 সে উত্তোলন করে। এখন পাম্পের ক্ষমতা যখন বের করব তখন এইচ এর মান কত ধরবো। তো একটা পানিপূর্ণ কুয়া ছিল শুরুতে, তারপরে 1/3 মানে উত্তোলন করে। তো চলে আসি আমরা এখানে ম্যাথে। তো পূর্ণ কুয়ার এতটুকু অংশ সে নিয়ে যাবে, 1/3 খালি করবে। আচ্ছা, তো এখন ভাই এইচ এর মানটা কত, ওই যে ওই এইচ এর মান ভরকেন্দ্রের সরণ, এত হিবিজিবি জিনিস, এটা কিভাবে বের করবো, যতটুকু খালি আছে 0 প্লাস যতটুকু খালি করবা সেটার অর্ধেক, তো এটা দিয়ে যেটা অ্যান্সার আসবে h/6, এটা অ্যান্সার, এই তো হয়ে গেল। তো এটার যে অ্যান্সারটা দেওয়া এটা একটু দেখো, তুমি দেখে করে ফেলো। আর ঘ নাম্বারটা তোমরা নিজ দায়িত্বে করবা। ঘ নাম্বারটা বলছে প্রথম কুয়া এবং দ্বিতীয় কুয়ার ক্ষেত্রে কেমন টাইম লাগবে, কোনটা ভালো, কোনটা অপচয় কম হবে, যেটা যত বেশি তাড়াতাড়ি করতে পারে সেটা তত ভালো, বা যেটা ক্ষমতা বেশি তত সেটা ভালো, এই টাইপের। তো এগুলো একটু প্র্যাকটিস করতে পারলে আরো ভালো হবে। তো পরে কোশ্চেনে আসি। পরে কোশ্চেন হচ্ছে, তো কুয়ার ম্যাথ তো পারবা না, এখন তো তুমি বুদ্ধিমান হয়ে গেছো। এখন পরে কোশ্চেন, জি ইজ ইকুয়াল টু gm/r², পারা যাবে তো? এই সূত্র মনে আছে, চ্যাপ্টার 6 এর প্রথম সূত্র। এখন চ্যাপ্টার 6 এর সবথেকে ইম্পর্টেন্ট দুইটা সূত্র এই চ্যাপ্টারে, যে আমি যদি ভূমিতে কত, ভূমিতে জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড, ভূমি থেকে এইচ উচ্চতায় যদি উঠি তাহলে ওইখানে জি এর মান কত, আর ভূমি থেকে এইচ গভীরতায় যদি যায় তাহলে জি এর মান কত। এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে, এবং তুমি অনেক সূত্র দিয়ে আমি করছো জানি, বাট সত্যি বলতে ভাই এই দুইটা সূত্র দিয়ে সবসময় করলে অ্যান্সার মিলে, তো তুমি এইগুলো দিয়ে করবা। এই চ্যাপ্টারে যা যা বলবো একটু মনোযোগ দিয়ে শুনো, কারণ এটা পরীক্ষা আসে এবং এটা ভুল হয় আমাদের অনেক। g'/g ইজ ইকুয়াল টু r/r+h², এটা হচ্ছে উচ্চতার, আর যদি গভীরতাতে বের করতে বলে তাহলে g'/g ইজ ইকুয়াল টু 1 - h/r, h হচ্ছে যত গভীরতা তুমি নিচে আসবা। আর পৃথিবীর অক্ষাংশের জন্য আরেকটা সূত্র আছে, g' ইজ ইকুয়াল টু g - ওমেগা, পৃথিবীর কৌণিক বেগ ওমেগা² আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ cos² ল্যামডা। তো এখানে আর এর ভ্যালুটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, 6, যদিও দেওয়া থাকবে উদ্দীপকে 6.4 × 10⁶ এত মিটার। তারপর g' ইজ ইকুয়াল টু g - ওমেগা², এটা কখন বসবে, যদি আমার এই পজিশনে হিসাব করি, আমি এই পজিশন মানে 0 ডিগ্রিতে হিসাব করি, 0 ডিগ্রিতে যদি cos 0 বসাও তাহলে আসবে অ্যান্সার 1। তো এটা হচ্ছে বিষুব রেখায়,
যদি মেরুতে তোমাকে বললে তাহলে মেরুতে হবে জি প্রাইম ইজ ইকাল টু জি। এখানে কিন্তু আর ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা থাকবে না। কেন? কারণ কজ 90 ডিগ্রি হলে তো 0। তো এই দুইটা কথা মনে রাখবো, এখানে কয়েকটা এমসিকিউ। আচ্ছা, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। এখানে টি হচ্ছে কিন্তু পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা। পরে এটা ম্যাথে চলে আসি, তাহলে আরও ক্লিয়ার হবে। তো পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে এবং আবর্তনকালও দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, না দেওয়া থাকলেও সমস্যা নেই, এগুলো তো আমরা জানতামই। তো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের মানের 2/5 হবে, 3/5 হবে। তো ভূমি থেকে কত উচ্চতায়? এইচ উচ্চতায়। তাহলে জাস্ট সূত্র বসাবা জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু 3/5 না, হ্যাঁ 3/5 ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। জাস্ট এই সূত্রের মধ্যে একটা আননোন কোয়ান্টিটি এইচ, তুমি এইচ বের করবা এখানে, তাহলেই হবে। এখান থেকে আর কিছু নেই। দেখো এভাবেই তো করা মোস্ট প্রবাবলি, হ্যাঁ এভাবেই করার কথা। ঠিক আছে, তো অ্যান্সার বের করে তুমি মিলাবা, দেখবো যে হয়েছে কিনা, অবশ্যই হবে। পরে কোশ্চেনে আসো। যদি গ থেকে আমি জি এর মান যেটা পাইছি, জি এর মান অবশ্যই কম পাওয়ার কথা একটা ভ্যালু, আচ্ছা সেটা ভূপৃষ্ঠে পেতে হলে তাত্ত্বিকভাবে পৃথিবীর আবর্তনকালে কীরকম পরিবর্তন করতে হবে। এখানে মানে একটা ওয়ার্ড মিসিং, যে ভূপৃষ্ঠের বিষুব অঞ্চলে পেতে হলে আবর্তনকালের কীরকম পরিবর্তন করতে হবে। আবর্তনকালের সাথে কিসের সূত্র আছে? কৌণিক বেগের। তো ওই কৌণিক বেগের হিসাবে চলে আসবো আমরা। তো এখানে আমি যে উদ্দীপক থেকে পাওয়া, গ নাম্বার থেকে পাওয়া একটা জি এর মান, কথার কথা পাইছি হচ্ছে 6 এর কাছাকাছি বা 5.88। তো আমাদের সূত্রটা ছিল জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওইটা দিব না, কারণ ল্যামডার ভ্যালু দেওয়া নাই দেখে দিব না, অথবা বিষুব অঞ্চলে থাকার কথা। এখান থেকে তুমি জি প্রাইমের ভ্যালু দেওয়া আছে 5.88, জি এর মান তো তুমি জানো 9.8। ওমেগা ভ্যালুটা বের করবো। ওমেগার ভ্যালু বের হয়ে গেলে তারপরে বের করবা কি 2π/t, এটা হচ্ছে ওমেগার ভ্যালু। এখান থেকে তুমি টি এর মানটা বের করবো। ওই টি এর মানটাই হচ্ছে আবর্তনকাল, পরিবর্তিত আবর্তনকাল। তো পরিবর্তিত আবর্তনকাল আসবে হচ্ছে 2.22 আওয়ার। তো কীভাবে করবা ওইটা জাস্ট আমি দেখাই দিলাম, ঠান্ডা মাথায় প্র্যাকটিস করব, তাহলেই পারা যাবে। পরে কোশ্চেনে আসি। পরে কোশ্চেন ইজি। তো তোমাকে বলছে বি আর সি বিন্দুতে 10 কেজি ভরের বস্তুর ওজন সমান হবে কিনা। না, সমান হবে না, কারণ বি বস্তু হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে এবং সি বস্তু হচ্ছে উপরে। তাহলে উপরে আগে জি বের করব, জি প্রাইমের ভ্যালুটা বের করব, তাহলেই হয়ে যাবে। তারপরে খুব ইম্পর্টেন্ট কিছু সূত্র। মুক্তিবেগের সূত্রটা কি? যে কোনো গ্রহ থেকে, ধরো একটা মানে পৃথিবী থেকে যে কোনো একটা বস্তুকে তুমি যদি পৃথিবীর সীমানার বাইরে বের করে দিতে চাও, সেটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ, যে ভ্যালোসিটিতে ঢেল মারলে। এখানে সূত্রটা দেখো √2 × g × r। এই জি হচ্ছে ওই পার্টিকুলার গ্রহ অথবা পৃথিবী, আর পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর কিছু কনস্ট্যান্ট ভ্যালু। এগুলো কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, জি এম আর কনস্ট্যান্ট ভ্যালু। এই এম হচ্ছে পৃথিবীর ভর অথবা গ্রহের ভর, যে গ্রহ থেকে তুমি ছুড়বা। এখন মুক্তিবেগের মান কোনোদিনও কিন্তু বস্তুর উপরে ডিপেন্ড করে না। এটা বুঝাচ্ছি যে একটা বস্তুকে, ধরো আমি কলমটাকে ঢেল দিব আর আমি আমার ট্রাইপডটাকে ঢেল দিব, অথবা তুমি আরও একটু সিম্পলি চিন্তা করো, কলমটাকে ঢেল দিব আর একটা ট্রাক ধরে আমি ঢেল দিব। তো তোমার কাছে মনে হবে যে ভাই ট্রাক ধরে ঢেল দিতে বেশি বেগ লাগবে পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকে বের করে দিতে, যেন আর পৃথিবীতে না ফিরে আসে। এটি তো মুক্তিবেগের হিসাব। কিন্তু দুইটা ক্ষেত্রেই আমাদের ভ্যালুটা থাকবে 11.2 কিলোমিটার/সেকেন্ড, কারণ মুক্তিবেগের ভ্যালুটা কনস্ট্যান্ট পার্টিকুলার গ্রহের জন্য। কারণ গ্রহের জন্য জি হচ্ছে কনস্ট্যান্ট, জি তো সার্বজনীন, আর এম তো একটা গ্রহের জন্য কনস্ট্যান্ট, পৃথিবীর ভর আর হচ্ছে কনস্ট্যান্ট। তো এটা যেন কোনোদিনও ভুল না হয়। তোমাকে যদি একটা বস্তুর ভর দিয়ে দেওয়া থাকে যে 10 গ্রামের একটা বস্তুকে পৃথিবী থেকে ছুঁড়তে মুক্তিবেগ কত, অথবা ওই পার্টিকুলার গ্রহ থেকে মুক্তিবেগ কত, তখন তুমি কখনোই 10 গ্রাম কাজে লাগাবা না, ওই গ্রহের ভর কাজে লাগাবা। ঠিক আছে, আরেকটা সূত্রতে চলে আসি, যে একটা স্যাটেলাইট ঘুরবে, এখানে স্যাটেলাইটের ভেলোসিটি ভি কত। স্যাটেলাইট এইচ উচ্চতা থেকে ঘুরতেছে, স্যাটেলাইট এখান থেকে ঘুরে আবার এই অবস্থানে আসতে টোটাল পর্যায়কাল টি কত। তো এইটা একটা ম্যাজিক্যাল একটা সূত্র আছে, আমি তোমাকে দেখাই। তোমরা অনেকে মনে হয় কিউব 2/3 এগুলো সূত্র মুখস্থ করে রাখছো, বাট এর থেকেও কিছু সোজা উপায় আছে যেটা পরীক্ষায় কাজে লাগানো যায়। তো চলে আসে এখানে। প্রথমে আমরা ভি ইজ ইকুয়াল টু √2 gm বাই আর প্লাস এইচ, এটাতে তো ভ্যালোসিটি বের করবো, এটা তো তোমার মুখস্থ রাখতেই হবে। এটা হচ্ছে স্যাটেলাইটের বেগ, এইচ হচ্ছে যে উচ্চতায় উঠছে, আর তো পৃথিবীর ব্যাসার্ধ অথবা যে গ্রহ দেওয়া থাকবে। এখন দেখো এটা মনে রাখবো আমরা, এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা তো মনে আছে না? এস হচ্ছে কক্ষপথের পরিধি,
পরিধি কোনটা ভাইয়া? পরিধি হচ্ছে এই বস্তুটা দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরে আবার এখান পর্যন্ত আসতে যতটুকু সে দূরত্ব অর্জন করছে সেটা হচ্ছে এস এর ভ্যালু। এতটুকু আসতে যে টাইম লাগছে সেটা হচ্ছে পর্যায়কাল টি, আর যে ভ্যালোসিটিতে যায় সেটা হচ্ছে ভি। ওই অনুযায়ী আমরা তাহলে লিখতে পারি পরিধি ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। লিখতে পারি? হ্যাঁ। পরের কথা, তাহলে এটা লেখা যায় 2 পাই ইন্টু আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু ভি রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ ইন্টু টি। লেখা যায়? হ্যাঁ। এই সূত্রই তুমি ঘুরায় পেঁচায় এইচ এর মানটা বের করো এবং টি এর মানটা বের করো, যে কিউব এবং 2/3 বা 3/2 ওই টাইপের সূত্র আনো। কিন্তু তুমি যদি এই সূত্রের মধ্যেই তুমি যদি এখান থেকে এই সূত্র পর্যন্ত আনো এবং এটা যদি তুমি মনে রাখো, এটা তো মনে থাকবে, এটা মনে রেখে পরীক্ষার হলে টি, ধরো এখানকার মধ্যে দুইটা বের করতে হয়, এইচ দেওয়া থাকে টি বের করতে হয়, বের করা যাবে, বা টি দেওয়া থাকে এইচ বের করতে হয়, এই টাইপের কোশ্চেন, তাহলে ইজিলি কিন্তু এটা বের করা যাবে। আর ভি যদি তুমি গ থেকে বের করো তাহলে ভি লাগবে এখানে ভি ইন্টু টি। তাহলে একটা ম্যাথ দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। তো পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। পৃথিবীর মুক্তিবেগ আলটিমেটলি অ্যান্সার সবসময় আসবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তারপর উদ্দীপকে নিক্ষিপ্ত বস্তু কি গ্রহতে ফিরে আসবে? গ্রহতে ফিরে আসবে যদি এসকেপ ভেলোসিটি বেশি হয়। মানে এসকেপ ভেলোসিটি যদি কম হয় তাহলে গ্রহতে ফিরে আসবে, আর এসকেপ ভেলোসিটি যদি বেশি হয়ে যায় তাহলে গ্রহতে আর ফিরে আসবে না। এটাই হিসাব। তো আমরা দুইটা হিসাবের মধ্যে আমরা যে মুক্তিবেগ, দুইটা মুক্তিবেগ বের করব, তারপরে তুলনা করে দেখব, যদি মুক্তিবেগ কম হয় তাহলে কম, বেশি হলে বেশি। মুক্তিবেগের সূত্রটা মনে রাখবো, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gr। 2gr যদি এখানে কাজে লাগবে না, রুট ওভার 2gm/r। এটা একটু খেয়াল রাখবো। পরীক্ষার হলে ম্যাক্সিমাম স্টুডেন্টের দুইটা জিনিস এখানে ভুল হবে। মুক্তিবেগের সূত্রতে ওই যে শুরুতে যেটা বললাম যে বস্তুর ভরের উপরে ডিপেন্ড করে না, গ্রহের ভরের উপরে ডিপেন্ড করে। আরেকটা যেটা মুক্তিবেগের সাথে আমরা যে স্যাটেলাইটের বেগ ওইটাতে গুলাই ফেলি, এখানে কিন্তু 2 আছে। স্যাটেলাইটের যে সূত্রটা দেখছো এখানে কিন্তু 2 নাই, gm/r+h। এটা একটু খেয়াল রাখবো। এই তো এই চ্যাপ্টারে সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সূত্রগুলো। তুমি যদি সূত্রগুলো পারো তাহলেই হবে। তাহলে এখানে এইচ এর সূত্র এবং টি এর সূত্র পারা যাবে তো এখন না? সূত্র পড়বো না, আমরা সরাসরি শিখবো এটা 2 পাই আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। এই তো, আর ভি এর সূত্র তো তুমি জানোই। পরে আরেকটা কোশ্চেনে আসি, যেমন একটা গ্রহ পৃথিবীকে এত উচ্চতায় এত কিলোমিটার পার বেগে প্রদক্ষিণ করে, উচ্চতা বের করতে বলছে। তো উচ্চতা বের করবো কিভাবে? জাস্ট ভি এর সূত্র রুট ওভার gm/r+h। এই সূত্রের মধ্যে ভি এর মান দেওয়া আছে, সব কিছু মান দেওয়া আছে, তুমি খালি এইচ এর মান বের করবা। ক্যালকুলেটারও বের করতে পারো অথবা ক্যালকুলেশন করতে পারো। আমরা বোর্ড পরীক্ষায় একটা জিনিস খেয়াল রাখবো, যে সূত্রগুলো লিখবো এবং মানগুলোও লিখবো যেন পেজটা ভরে যায়। পেজটা ভরে ভরে যত লিখবা তত বেশি মার্ক পাবা। তুমি তো ম্যাথ পারবাই, প্রথমে যদি বুঝে যাও ম্যাথ আমি পাইরে গেছি, তাহলে একটু বড় করে লেখার চেষ্টা করবো এবং সূত্রটা নীল কালি দিয়ে লেখার চেষ্টা করবো। তারপরে এই তো এইগুলোই। তো কে বলছো তুমি তাহলে কাজক্ষমতা শক্তি এবং মহাকর্ষ বিকর্ষ পারবা না? অবশ্যই পারবা, এবং তুমি ফিজিক্সের সবগুলো চ্যাপ্টারই পারবা। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে যদি শুধু কোর টপিকগুলো পড়ে যাও, যেগুলো পরীক্ষায় আসবেই, সেগুলো পড়ে গেলে কিন্তু এই 8টার মধ্যে 5টা কমন পড়ে যাবে। তো তোমার এত চিন্তার কিছু নেই, তুমি খালি টেস্ট পেপার দেখে ঠান্ডা মাথায় ম্যাথগুলো করো। আমি তো তোমাকে বুঝাই দিলাম, পিডিএফটা দিয়ে দিব, পিডিএফে যে কয়টা ম্যাথ আছে সেগুলো করবা। এগুলো তো 25-এর ম্যাথই, বাকিগুলো যেগুলো রিলেটেবল ম্যাথ ওগুলো একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করতে পারলেও শুধু ক্যালকুলেটর দিয়ে টিপে টিপে দেখবা যে অ্যান্সারটা মিলছে কিনা। তো ক্যালকুলেটর দিয়ে মানে যখন ম্যাথটা করো তখনও কিন্তু আমাদের ব্রেনের মধ্যে কিছু একটা স্টোর হয়, বা লিখে রাখবা, একটা সূত্র লিখবা, ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করবা, অ্যান্সার মিলাবা, তাহলেই হয়ে গেল। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে।